তোমরা কি এখনো পড়ছো? তারা কি এখনো ছবিটি আঁকেনি? এই দুটো বাক্য দুরকম। প্রথম বাক্যে কি দেখা যাচ্ছে, যে আগে থেকে কোনো কাজ হচ্ছে, এখনো ঘটমান। সেই রকম বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা স্টিলের প্রয়োগ ঘটাবো। আর কোনো কাজ এখনো পর্যন্ত ঘটেনি, সেক্ষেত্রে আমরা ইয়েটের প্রয়োগ ঘটাবো। মাথায় রাখতে হবে, স্টিল বা ইয়েট অ্যাডভার্ব রূপেই বেশি ব্যবহার হয়, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ রূপে বসে। সেটা আমরা পরে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই স্টিলের কয়েকটা প্রয়োগ। হি স্টিল asleep, সে এখনো শুয়ে আছে। তাহলে কোনো কাজ এখনো ঘটমান, সেক্ষেত্রে আমরা স্টিল ব্যবহার করলাম। আর এক্ষেত্রে স্টিল কি? অ্যাডভার্ব। পরের বাক্যে আমরা কি দেখছি? আর দে স্টিল রিডিং, তারা কি এখনো পড়ছে? আমি প্রথমেই শুরু করেছিলাম ঘটমান ঘটনা দিয়ে, এক্ষেত্রেও তাই। আর দে স্টিল রিডিং, তারা কি এখনো পড়ছে? এক্ষেত্রেও স্টিল অ্যাডভার্ব। পরে আমরা কি দেখছি? হি স্টিল রানিং ফর দ্য বাস, অর্থাৎ তার বাসটা ধরতে দেরি হয়ে গিয়েছে, তাই বাসটা যাতে ধরতে পারে সেই জন্য ছুটছে। আর সেক্ষেত্রে স্টিলের প্রয়োগ লক্ষ্য করলাম। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি এখনো পর্যন্ত তোমাকে বুঝতে পারিনি, তুমি কেমন। এক্ষেত্রে স্টিলটাও কিন্তু আগে থেকে ঘটে আসছে, এখনো ঘটছে। তাহলে আরেকটা জিনিস মজার বিষয়, আমরা স্টিল বা ইয়েট প্রয়োগ করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও, পাস্ট টেন্সের ক্ষেত্রেও এবং ফিউচার টেন্সের ক্ষেত্রেও। স্টিল বা ইয়েট এর ব্যবহারের ক্ষেত্রে টেন্সের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। পরের বাক্যটাতে আমরা কি দেখছি? আই ডোন্ট স্টিল ফিল হ্যাপি, ডু ইউ, আমি এখনো কিন্তু হ্যাপি ফিল করছি না, তুমি কি করছো? তাহলে এক্ষেত্রে একটা ট্যাগ কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রেও একটা বর্তমান অবস্থা বোঝানো হচ্ছে স্টিল দিয়ে, এবং নেগেটিভ সেন্স এই বাক্যে প্রয়োগ লক্ষ্য করলাম। পরে আমরা কি দেখছি? আই এম সারপ্রাইজড দ্যাট ইউ স্টিল ফিল হ্যাপি, আমি আশ্চর্য হচ্ছি যে তুমি এখনো হ্যাপি ফিল করছো। এক্ষেত্রেও স্টিলের প্রয়োগ আমরা লক্ষ্য করলাম, ইয়ের দেওয়ার দরকার নেই। পরের বাক্যে কি দেখতে পাচ্ছি? দ্য বেবি হ্যাজ বিন ফেড অ্যান্ড স্টিল ক্রাইজ, ছেলেটাকে খাবার দেওয়া হয়েছে তবুও সে কাঁদছে। এটাই এই বাক্যে বোঝানো হয়েছে, অর্থাৎ স্টিলের প্রয়োগটা এক্ষেত্রে নেভারদিলেস। স্টিলের প্রয়োগ এক্ষেত্রে নেভারদিলেস বা ইভেন দো রূপে বসেছে। পরে আরেকটা দেখবো কিভাবে স্টিল পাস্ট টেন্সও বসছে। হি ওয়াজ স্টিল রিডিং, সে তখন পড়ছিল। কখন? যখন আই মেট হিম, যখন তার সাথে দেখা করেছিলাম তখনও পর্যন্ত সে পড়ছিল। এরপরে আমরা দেখব কিভাবে স্টিলের প্রয়োগ বিভিন্ন রূপে হচ্ছে। কিপ স্টিল, বাক্যটাতে কি বুঝতে পারছি? উইদাউট এনি মুভমেন্ট অর আনডিস্টার্ব কন্ডিশন বোঝানো হয়েছে, অর্থাৎ নীরবতা বজায় রাখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে স্টিলটা সেরূপেই বসেছে। পরে আমরা দেখব স্টিল কিভাবে নাউন রূপে বসছে। দ্য স্টিল অফ দ্য নাইট, রাতে নিস্তব্ধতা বোঝানো হয়েছে, এক্ষেত্রে আনডিস্টার্ব কন্ডিশন, তাই না? আর এক্ষেত্রে স্টিলের ভূমিকাটা কি? নাউন। পরে আমরা দেখব কি? আই স্টিল লাভ মাই স্কুল, এই বাক্যে কি ঘটছে? পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এই তিনটার মধ্যে একটা অপূর্ব সংযোগ সাধন ঘটছে। কিরকম? আমি আগে স্কুলকে ভালোবাসতাম, এখনো স্কুলকে ভালোবাসি, ভবিষ্যতে স্কুলকে ভালোবাসবো, এটাই বোঝানো হয়েছে। পরে স্টিল কি? একটা যন্ত্র, কি? ফর ডিস্টিলিং স্পিরিট, স্পিরিটকে ছাঁকনি করার একটা যন্ত্ররূপে স্টিল বসে। আর আমরা ফটো তোলার ক্ষেত্রে কি বলি? স্টিল ফটোগ্রাফ। তাহলে আমরা স্টিলের প্রয়োগগুলো শিখে নিলাম। এরপর আমরা জানবো কিভাবে বাক্যে ইয়েট এর প্রয়োগ হয়। ইয়েট মূলত বোঝায় কোনো কাজ এখনো হয়নি অর্থে। কিরকম? হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, সে এখনো কাজটা করেনি। বড় বড় বাক্যের ক্ষেত্রে কি করা হয়? ইয়েটটা নট, হি হ্যাজ নট ইয়েট, এক্ষেত্রে ইয়েট ব্যবহার করা যেতে পারে বড় বাক্যের ক্ষেত্রে, কিন্তু
বাক্যের শেষে ইয়েট ব্যবহারের রীতি আছে। পরে আমরা দেখব আই হ্যাভ নট রিসিভ দ্য মেল ইয়েট, আমি এখনো মেলটা রিসিভ করিনি। বা পরের উদাহরণটাও একই রকম, দে হ্যাভ নট অ্যারাইভড ইয়েট, তারা এখনো পৌঁছায়নি, অর্থাৎ কোনো কাজই সম্পূর্ণ হয়নি এখনো পর্যন্ত। এই তিনটা উদাহরণে আমরা তাই জানতে পারলাম। পরে আমরা কি দেখছি, অ্যাজ ইয়েট দে আর সাইলেন্ট অন দ্য কন্ট্রোভার্সি, কোনো একটা কন্ট্রোভার্সি আছে সেই ব্যাপারে তারা এখনো নিশ্চুপ রয়েছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে ইয়েটের ব্যবহার আমরা কি রূপে পাচ্ছি, অ্যাডভার্ব। এটাও আমাদের মাথায় রাখতে হবে, ইয়েট এক্ষেত্রে অ্যাডভার্ব রূপে বসেছে। পরে আমরা কি দেখব, মে আই টেক রেস্ট নাও, আমি কি এখন বিশ্রাম নেব। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি সে উত্তর দিতে পারে বা তিনি উত্তর দিতে পারেন নো নট ইয়েট, না এখনো না, এখন না। এক্ষেত্রে ইয়েটটা কিন্তু বাক্যের শেষে বসেছে। আমরা এরপর দেখব কিভাবে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রেও ইয়েট বাক্যের শেষে বসে। কিরকম, হ্যাভ ইউ ড্রন দ্য পিকচার ইয়েট, তুমি কি আদৌ ছবিটা এঁকেছো। নো নট ইয়েট, না এখনো ছবিটা আঁকা হয়নি। এক্ষেত্রে কি উত্তর হচ্ছে, নো নট ইয়েট, না এখনো আঁকা হয়নি। এরপরেও আমরা ইয়েটের আরো বেশ কিছু নতুন প্রয়োগ। এরপরে আমরা জানবো এই উদাহরণের মধ্য দিয়ে কিভাবে ইয়েট হাউ এভারের অর্থ বহন করেছে। দে স্টাডিড ওয়েল, তারা খুব ভালো পড়াশোনা করেছিল। ইয়েট দে মাস্ট হ্যাভ টট অ্যাবাউট রিডিং, তবুও তাদের পড়ার সঙ্গে আরো অনেক কিছু শিখতে হবে। পরের উদাহরণটা কিরকম, হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক, সে কাজ করার মতো অবস্থায় নেই, অর্থাৎ এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে কাজ করতে পারবে না। ইয়েট হি হ্যাজ টু গো অন, তবুও তাকে এগিয়ে যেতে হবে, তবুও তাকে কাজ করতে হবে। পরে আমরা দেখব কিরকম, দে উইল ব্রেক ইউর স্পিরিট ইয়েট, ইন স্পাইট অফ এভরিথিং, সব কিছু করতেও কি তারা তোমার স্পিরিটটা নষ্ট করে দেবে। এক্ষেত্রে স্পাইট, ইন স্পাইট অফ এভরিথিং অর্থে ইয়েট বসেছে। পরে আমরা দেখব ইয়েট কিভাবে কনজাংশনের ভূমিকা গ্রহণ করছে। আমরা প্রথমেই বলেছিলাম ইয়েট কনজাংশন রূপেও বসে, এই দুটো বাক্যে আমরা ইয়েটের ব্যবহার কনজাংশন রূপে দেখব। অলদো দে আর রিচ, যদিও তারা ধনী, ইয়েট দে আর মাইদার, তথাপি তারা কৃপণ। পরের উদাহরণটা কি, হি ইজ এ চিট, সে একজন প্রতারক। অ্যান্ড ইয়েট দে ট্রাস্ট হিম, তথাপি তারা তাকে বিশ্বাস করে। আর শেষের একটা উদাহরণ দিব, যে ক্ষেত্রে আমরা দেখব ইয়েট এবং স্টিল একটা বাক্যে কিভাবে বসছে। হি ওয়াজ ডিস্টার্বড, তিনি ডিস্টার্বড হয়েছিলেন। ইয়েট অথবা স্টিল হি কন্টিনিউড হিজ ওয়ার্ক, তিনি তার কাজটা চালিয়ে গিয়েছিলেন। তাহলে আজকে আমরা শিখলাম স্টিলের প্রয়োগ আর ইয়েটের প্রয়োগ। স্টিল, আগে থেকে কোনো কাজ ঘটছে, এখনো ঘটমান, সেক্ষেত্রে স্টিল বসাচ্ছি। আর ইয়েট বসাচ্ছি কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি অর্থে। আর ইয়েটের প্রয়োগ সর্বদা বাক্যের শেষে ব্যবহার করাই ভালো, এমনকি প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রেও ইয়েটের প্রয়োগ বাক্যের শেষে করব।